তৃণমূল এত দুর্বল দল আমাদের আসামের মধ্যে, তাই এরা এখনও মানে রিপুন বরাকে লাগিয়ে রেখেছে। কারণ হলো ওনার রিপুন বরার কোনো পরবর্তী কাউকে পাননি। যে রিপুন বরা আজকে চলে এসছেন কংগ্রেসে, আবার নিজের দলে ফিরে এসছেন, পরবর্তীতে কাকে যে ওরা প্রেসিডেন্ট বানাবে এইরকম প্রেসিডেন্টও খুঁজে পাচ্ছেন না ওনারা। না, উনি দুই রক্ষাতে পা রাখেনি। ওনার তো লাস্ট ইন্টারভিউতে শুনেছিলেনই যে আসামে রাজনীতি করতে হলে একমাত্র যে দল আছে, যেটা বিজেপির সাথে রুখে দাঁড়াতে হলে একমাত্র জাতীয় কংগ্রেস দলই আছে। এসব তৃণমূল কংগ্রেস দলের কোনো অস্তিত্ব নেই আসামে। উনি লাগিয়ে রেখেছেন কারণ ওনারা এখনও সেম প্রেসিডেন্ট পাননি, তাই একটা লাগিয়ে রাখার জন্য লাগিয়ে রেখেছেন। আজ ম্যাক্সিমাম 10 দিন হয়ে গেল, কেন উনি তো 1 তারিখ রিজাইন করেছেন, সেপ্টেম্বরের 1 তারিখ রিজাইন করেছেন। 8 তারিখ তো উনি চড়াইদেও স্টেট এক্সিকিউটিভ মিটিংয়ে উনি তো জয়েন করেছেন কংগ্রেসে। আমি এটাতে ধিক্কার জানাই, আর আমি এটা দাবি জানাচ্ছি যে অতি সত্বর যাতে এই রিপুন বরাজির ফটোটা সরানো হোক। একটা জিনিস অবগত রয়েছেন যে জানেন রিপুন বরাজি উনি তৃণমূল দলকে ত্যাগ করে আসাম কংগ্রেস দলে যোগদান করেছেন গত 1 সেপ্টেম্বরে চড়াইদিতে, যেটা এপিসিসির মিটিং হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে জেলা তৃণমূল কংগ্রেস অফিসের বাইরে এখনও রিপুন বরাজির ফটো লাগানো আছে। সেই আগের যে ফেসটা ছিল এই ফেসটা এখানে লাগানো রয়েছে। তো আজ আমি এই জিনিসটাকে টোটালি ধিক্কার জানাচ্ছি যে আজকে জেলা তৃণমূল কংগ্রেস, কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের এত দিন খারাপ এসেছে, ওনাদের কাছে কোনো ক্যান্ডিডেটই নেই। আমি মনে করছি যে আসামে কোনো নেক্সট কোনো ক্যান্ডিডেট নেই যারাকে ওনারা বানাতে পারবেন, তার জন্য এখনও ওরা রিপুন বরাজির ফেস এখানেও লাগানো রয়েছে। তো আমি এটা টোটালি ধিক্কার জানাচ্ছি জেলা এনএসইউআইয়ের তরফ থেকে আর জেলা শিলচর জেলা কংগ্রেসের তরফ থেকে। যদি অতি শীঘ্র যদি এই ফেসটাকে ওনার রিপুন বরাজির ফটো সরানো হয় না, তো আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে যাব।